পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচিতে গিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের টিরাট এলাকায় বুধবার বিক্ষোভের মুখে পড়েন তিনি। বুধবার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে গ্রামবাসীরা ঘেরাও করেন তাকে। অভিযোগ, ভোটের সময় দেখা মিললেও বছরের অন্য সময় তাকে দেখাই যায় না। এলাকার সমস্যা সমাধানেও তার খোঁজ পাওয়া যায় না বলেই অভিযোগ। অপরদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে বিজেপি আসানসোলে পথ অবরোধ করেন। শুধু এখানেই শেষ নয়, বৃহস্পতিবার সেই একই এলাকায় পাল্টা প্রতিবাদ মিছিল বের করেন অগ্নিমিত্রা পাল। স্থানীয়রা জানান, মিছিলে স্লোগান ও পতাকা নিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও গ্রামবাসীরা দুই দলের এই চাপানোতরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, গ্রামবাসীদের ভুল বোঝানো হচ্ছে এবং আমার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল আর মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে গাড়ি আটকে তার মুভমেন্ট আটকে দেবে, সেটা করতে পারবেন না। যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন আপনার ক্যাডাররা যে ইললিগাল বালি বন্ধ করেছি বলে আমার গাড়ি আটকাবেন, ইললিগাল কাজ বন্ধ করবে, 100 বার বন্ধ করব। আর যা যা ঘাট চলছে, যা যা ইললিগাল কাজ চলছে, সব বন্ধ করবে। মানুষকে বাড়ি দেননি, এই ঠান্ডার মধ্যে মাটির বাড়িতে রয়েছে, মানুষ জল পাচ্ছে না। আমরা বারবার বিডিও অফিস ঘেরাও করেছি জলের জন্য। আজকে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রাস্তা নেই, নালী পরিষ্কার হয় না। নালী দেখান, দেখান নালী, দেখুন নালী, ওইখানটা দেখান, নালী পুরো বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েত কি করছে? অপরদিকে পাল্টা কটাক্ষ তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, অগ্নিমিত্রা পাল ফুটবল বিলি করে আর ক্যারাম খেলে নিজেকে প্রচারের আলোয় রাখার চেষ্টা করেছেন। এইসব না করে বিধায়ক তহবিলে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ খরচা করলে সাধারণ মানুষের উপকার হতো। পাশাপাশি তিনি আরো জানান, হটন রোডে অটো টোটো চালকদের ওপর কয়েকদিন আগে তিনি হুজ্জতি করেছিলেন। তারই প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। উনি কদিন আগে হটন রোডে যেখানে গরিব মানুষ করে খায়, সহজে টোটো অটো চলে, তাদেরকে দাঁড় করিয়ে গাল দিয়ে, তাদের টোটো সরিয়ে দিয়ে, সাধারণ যারা ফুটপাতে বসে দোকানদার তাদের উপর হম্বিতম্বি করে উনি এসব করে বেড়াচ্ছেন। আবার উনি বলছেন যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। ওনার যে কি কথা, কখনো মলয়দার নামে বলছেন, কখনো বিধানের কাছে যাচ্ছেন। ওনার তো আমি কার্যক্রম কিছু খুঁজে পাচ্ছি না। একটা ফুটবল দিয়ে উনি উন্নয়ন করছেন, একটা ক্যারাম বোর্ডের ফিতে কাটছেন। কি ওনাকে আমার বলা থাকবে যে ওনার যেটা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা, সেটা মানুষের জন্য খরচা করুন, এটা এলাকার মানুষের প্রাপ্য। ওনার কি মন্তব্য আমি জানি না, উনি কি করতে চাইছেন তাও জানি না, কিন্তু আমি এটুকু জানি যে পাবলিক এখানকার চাইছে যে আপনি 5 বছরে কি কাজ করেছেন একটু বলে দিন। মমতা ব্যানার্জির কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির কাজ পুরো রাস্তায় পথে ঘাটে দেখা যাচ্ছে। আজ মা শারদার পূজা, এই পূজায় আপনিও আসুন, নকুলদানা আমাদের এখানে রাখা আছে, পুজো টুজো আমরাও করেছি। কিন্তু এত সকাল সকাল মানুষ যখন মা শারদার পূজায় ব্যস্ত থাকবেন, তখন উনি এলাকাকে উচ্ছৃঙ্খলভাবে উনি কি করেছেন জানি না। আমি এখন পর্যন্ত খবর পাইনি, খবর নিলে খবরটা নিয়ে দেখি। আপনি জানেন আজ এসআইআর এর লাস্ট ডেট। আমরা ওই দিকে চিন্তাভাবনা করছি না, আমরা চিন্তাভাবনা করছি, কারণ আমরা এটা শিওর, দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট হবে। আর এটাও দৃঢ় বিশ্বাস যে উনি এলাকার কোনো কাজ করেননি বলে আজকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার জেরে রাজনৈতিক তরজা ও উত্তাপ বাড়ছে আসানসোলে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।